দর্শক, এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনে যেতে চাই। সেখানে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের নেতারা কথা বলছেন, আমরা যুক্ত হচ্ছি সেখানে। থাকতে হবে 18 তারিখ শুরু হয়ে কোন রিজনে কয়দিনে দিলেন সেই দিনের মধ্যে ওই রিজনের সবাইকে তার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তাহলে প্রত্যেকটি রিজনে যদি সেভাবে নির্দিষ্ট টাইম থাকে, টাইম ফলো করে ওনারা সেই অ্যাপসে ঢুকে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত হবেন তারাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আশা করি ওনারা এবারে সজাগ হবেন। কমিশন এটার জন্য ক্যাম্পেইন করবেন। আমরাও রাজনৈতিক দল হিসাবে ইলেকশনকে সহায়তা করব, আমরা বলেছি। আর হচ্ছে এখানে রেজিস্ট্রেশনের কতগুলো ডকুমেন্টের শর্ত আছে। সেক্ষেত্রে মনে করেন পানির বিল, বিদ্যুতের বিল, একটা লোক 2 যুগ ধরে থাকে না, 1 যুগ ধরে থাকে না, সে পানির বিল কোথায় দেবে? তো থাকে তাহলে লন্ডনে, তো ঢাকার পানির বিল উনি কোথায় হবেন? বা তার ঠিকানাও নেই, সেই রকম চলে গেছেন। তো এই জন্য এই ধরনের কোনো যদি শর্ত থাকে এটা যেন এটা বাদ দেওয়া হয়। তো ওনারা আমাদেরকে নিশ্চিত করেছেন এই ব্যাপারটা ওনারা অবশ্যই এনশিওর করবেন, এটা হবে না। তো ওনারা মিনিমাম যেটা বা যেটার বেশি জোর দিচ্ছেন সেটা হলো জন্ম নিবন্ধন সনদ, এবং তিনি না থাকলে তার মা বাবার আইডি কার্ডটা আর একটা অ্যাড্রেস, এর মধ্যেই ওনারা সীমাবদ্ধ থাকবেন। তো এটা যদি হয়, এটার মধ্যেই যদি থাকেন, তাহলে আর ওই জায়জামালা যেগুলো আছে বিল টিল ইত্যাদি, এগুলোর মধ্যে আর কোনো সমস্যা থাকছে না। সেটা হলে আমাদের প্রবাসীদের রেজিস্ট্রেশনের ডকুমেন্ট পেশ করার ক্ষেত্রে, তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে কাজটা ইজি হয়ে যাবে। তা আমরা আশাবাদী হব। কমিশন যেহেতু এটা নতুন একটা উদ্যোগ নিয়েছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা আরও আগে শুরু হয়েছে। আমরা যেটা 53 বা 54 বছরে পারি নাই, বাংলাদেশে অনেক কিছু তো পরিবর্তন হচ্ছে, বিশেষ করে এই জুলাই আগস্টের পরিবর্তন পর